চলে এলাম আমরা টেস্ট পেপার সিরিজের সেকেন্ড ভিডিওতে। আজকেও আমরা হিন্দু স্কুল থেকে চারখানা নতুন টাইপের কোশ্চেন বেছেছি। এই চারটে প্রবলেমের সলিউশন এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে অঙ্কগুলো সমাধান করতে গিয়ে স্টুডেন্টরা হামেশাই হোঁচট খায়, সেই টাইপের চারখানা নতুন কোশ্চেন আমি এনেছি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, ওকে, এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো আজকে। এটা হচ্ছে, এর আগের ভিডিওতে বলেছিলাম এটা হিন্দু স্কুলের যে হিন্দু স্কুল নামে যে একটা স্কুল আছে সেখান থেকে টেস্ট পেপার ফার্স্ট যে স্কুল সেখান থেকে নেওয়া হচ্ছে। এগুলো সব 378 কি 379 পেজ। এখানে পাবে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার। ওকে, তাহলে কোশ্চেনে কি বলছে, এখানে তিনখানা ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু -17, ওয়াই স্কোয়ার প্লাস 4z ইকুয়াল টু 1, জেড স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 2 হলে এর ভ্যালুটা কত হবে। তাহলে এই তিনখানা ইকুয়েশনকে আমি টুকে নিচ্ছি। তাহলে টুকে নিলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু -17, y স্কোয়ার প্লাস 4z ইকুয়াল টু 1, জেড স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 2। এখন এই তিনটে ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই তাহলে কি পাবো, তাহলে বাদিকে পাবো এক্স স্কোয়ার প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z প্লাস জেড স্কোয়ার প্লাস 2x। ডান দিকে কি পাবো, -17 প্লাস 1 প্লাস 2। ওকে, নেক্সট এক্স স্কোয়ার প্লাস এক্স এর পাশে এক্স এর টার্মটা লিখছি 2x, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর টার্ম লিখছি 6y প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এর টার্ম 4z ইকুয়াল টু -17 প্লাস 3 -14। ওকে, তাহলে এখন আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস জেড স্কোয়ার প্লাস 4z -14 বাদিকে গেলে হয়ে যাবে +14 ইকুয়াল টু ডান দিকে হয়ে গেল 0। ওকে, হুইচ ইমপ্লাইজ, এবার আমরা এই এক্স দিয়ে একটা স্কোয়ার ফর্ম বানাবো, ওয়াই দিয়ে একটা স্কোয়ার ফর্ম বানাবো, সরি ওয়াই দিয়ে একটা স্কোয়ার ফর্ম বানাবো এবং এই জেড এর টার্ম দিয়ে একটা স্কোয়ার ফর্ম বানাবো। ঠিক আছে, তারপরে কি স্টেপ করবো সেটা দেখো পরপর। তাহলে এটাকে আমরা আমরা একটু অ্যাডজাস্ট করে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2x। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 1। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এখানে আমার একটা একের স্কোয়ার লাগবে, একের স্কোয়ার লাগবে, বোঝা গেল। প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y কে আমি লিখতে পারি 2 ইন্টু ওয়াই। তাহলে আর 3 গুণ করতে হবে 3। ফর্মুলা ফেলার জন্য দেখো এখানে আমার একটা 3 স্কোয়ার অ্যাড করতে হবে। তাহলে প্লাস জেড স্কোয়ার প্লাস 4z, এক মিনিট, জেড স্কোয়ার প্লাস 4z কে আমি লিখতে পারি 2 ইন্টু জেড ইন্টু 2। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য একটা 2 স্কোয়ার লিখতে হবে। এবার দেখো এই যে নাম্বারগুলো আমি এক্সট্রা লিখলাম সেটা এই 14 সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। দেখো, একের স্কোয়ার 1, 3-এর স্কোয়ার 9, 1 আর 9 10, 2-এর স্কোয়ার 4, 14 মিলে গেল। তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেল ইকুয়াল টু 0। ওকে, 14 আমার অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে বাদিকে আমি কি পাচ্ছি, এখান থেকে এতটা হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস, এখান থেকে এতটা হচ্ছে ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এখান থেকে এতটা হচ্ছে জেড প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। প্রত্যেকটা তিনখানা টার্ম আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমি কি পাচ্ছি, তিনখানা বর্গের যোগফল পাচ্ছি 0। বর্গ মানে কি, অলওয়েজ পজিটিভ নাম্বার। তাহলে তিনখানা পজিটিভ নাম্বার যোগ করে কোনোদিন 0 আসবে? 0 তখনই আসবে যদি তারা নিজেরাও 0 হয়, তাছাড়া অন্য কোনো পসিবল কেস হতে পারে না। তিনখানা নাম্বারের যোগফল তারা নেগেটিভ হবে না, কোনো কিছু মাথায় স্কোয়ার আছে মানে নেগেটিভ নয়, তার মানে পজিটিভ।
তিনখানা পজিটিভ মানে নন নেগেটিভ, তিনখানা নন নেগেটিভ নাম্বারের যোগফল 0 কখন হবে? একটাই কেস, সেটা হচ্ছে তারা নিজেরাই যদি 0 হয়। তাহলে এখানে এই কথাটা লিখতে হবে, যেহেতু একাধিক বর্গের সমষ্টি 0, অতএব তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে, তাছাড়া পসিবল। ওকে, অতএব তার মানে x+1 এটা 0 হতে হবে, y+3 এটা 0 হতে হবে, z+2 0 হতে হবে। তাহলে এখান থেকে কি পাবো? x+1 = 0 হলে x এর ভ্যালু হচ্ছে -1, y+3 = 0 হলে y এর ভ্যালু -3, z+2 = 0 হলে z এর ভ্যালু -2। তাহলে x এর ভ্যালু -1 পেলাম, y এর ভ্যালু -3 পেলাম, z এর ভ্যালু -2 পেলাম। তাহলে আমাকে ভ্যালু বের করতে হবে কার? এখানে দেখো, x² + y² + z² এর ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব x² + y² + z², -1 এর স্কয়ার 1, -3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4। তাহলে এটা সরি, 2 এর স্কয়ার 4। তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে অ্যান্সার 40। এটাই হচ্ছে answer। আশা করছি সকলে বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। কোশ্চেন বলছে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি। বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে এখানে একটা টার্ম লেখা আছে, সেটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এই তির্যক সাধারণ স্পর্শক জিনিসটা কি, এটা একটু বলি। দেখো, সাধারণ স্পর্শক হচ্ছে দুই প্রকার। সাধারণ স্পর্শক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে? তাহলে সরল কোনটা, তির্যক কোনটা? সাপোজ আমি এখানে দুটো সার্কেল নিয়ে নিচ্ছি। দুটো সার্কেল, এবার আমি এই দুটো সার্কেলকে মিলিয়ে একটা স্পর্শক টানছি, ধরো এইভাবে, এই একটা স্পর্শক সাপোজ আমি টেনে নিলাম। তাহলে এটা একটা সাধারণ স্পর্শ। সাধারণ মানে কি? কমন স্পর্শক, দুটো বৃত্তেরই স্পর্শক, বাঁ দিকের বৃত্তটা ডান দিকের বৃত্তটা, দুটো বৃত্তেরই স্পর্শক এটা। তাহলে এটা গেল সাধারণ স্পর্শক। তাহলে এই সাধারণ স্পর্শকটাকে বলবো সরল। সরল কখন বলবো? যখন কোনো সাধারণ স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি অবস্থিত হবে। ঠিক আছে? যখন সাধারণ স্পর্শকটার একই দিকে বৃত্ত দুটো থাকবে, দেখো একই দিকে বৃত্তটা আছে, এই যে এই দিকটাতে বৃত্তটা আছে, দুটো বৃত্ত এই দিকটাতে আছে। তাহলে যখন কোনো সাধারণ স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক। তাহলে তির্যকটা কি? তির্যকটা হচ্ছে উল্টোটা, অর্থাৎ আমি একটা সার্কেল নিলাম, আমি একটা সার্কেল নিলাম। তির্যক মানে হচ্ছে সাপোজ এরকম একটা আমি স্পর্শক আঁকলাম, হুম? এরকম একটা স্পর্শক আঁকলাম। একদম অ্যাকুরেট ছবি হচ্ছে না, তাও বোঝানোর জন্য এটাই যথেষ্ট। তাহলে এখানে দেখো, এই স্পর্শকটা কি করছে? এই স্পর্শকের নিচের দিকে একটা বৃত্ত আছে, উপরের দিকে একটা বৃত্ত আছে। ঠিক আছে? তাহলে যে সাধারণ স্পর্শকের ক্ষেত্রে বৃত্ত দুটি বিপরীত পার্শ্বে থাকবে, ঠিক আছে, বিপরীত পার্শ্বে থাকবে বৃত্ত দুটো, সেই ধরনের সাধারণ স্পর্শক বলা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে বিষয়টা হচ্ছে, যখন কোনো সাধারণ স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি অবস্থিত হবে, তখন সেটা হবে সরল। যখন বৃত্ত দুটি বিপরীত পার্শ্বে থাকবে, ঠিক আছে, তখন সেটা হবে তির্যক। আশা করছি কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তাহলে আমি বিষয়টা একটু ইরেজ করে দিচ্ছি, এবার অঙ্কটাতে আমরা যাব।
তির্যক সাধারণ স্পর্শকটা কি আমি বুঝে গেছি। এবার কোশ্চেনে যেরম যেরম বলেছে সেভাবে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। তাহলে এখানে দুটো বৃত্ত আছে, একটা 3 সেমি ব্যাসার্ধের, একটা হচ্ছে 2 সেমি ব্যাসার্ধের। তাহলে একটা বড় বৃত্ত আঁকছি, একটা ছোট বৃত্ত আঁকছি। সাপোজ এটা 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত, এটা হচ্ছে 2 সেমি ব্যাসার্ধের বৃত্ত। এবার এদের কেন্দ্র দেখো বলেছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এর কেন্দ্র হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার এখানে একটা তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করছি। এই এভাবে ধরে টাচ করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে এতটা, তাই না? এটা হচ্ছে স্পর্শকটা লেন্থ। ওকে, তাহলে এই লেন্থটা বলেছে 12 সেমি। ঠিক আছে, এই স্পর্শকটার লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। বেশ, এবার আমাকে জানতে চাইছে এই যে এ আর বি এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্বটা কত হবে। হলো, এই এ আর বি কেন্দ্রের মধ্যে দূরত্বটা কত হবে। আচ্ছা, এখন আমি এই পয়েন্টটার নাম ধরো পি দিলাম, এই পয়েন্টটার নাম কিউ দিলাম। তাদের ছেদ বিন্দু যেখানে আমি পেয়েছি সেটার নাম ধরো আমি আর দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি এই এ আর পি যোগ করছি। এখন আমি এ আর পি যোগ করব। হলো, এরপরে বি আর কিউ যোগ করছি। পরে আমি বি আর কিউ যোগ করে দেব। ওকে, তাহলে দেখো, আমরা স্পর্শক চ্যাপ্টারের ফার্স্ট থিওরেম কি জানি, যে এই যে বৃত্তের এই পি বিন্দুতে একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক পি বিন্দুতে, এই যে পি কিউটা হচ্ছে একটা স্পর্শক, আর এই পি এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ডেফিনেটলি এই যে অ্যাঙ্গেলটা, এটা ডেফিনেটলি 90 ডিগ্রি হবে। বুঝতে পারলাম? আচ্ছা, একইভাবে এই আর কিউটা একটা স্পর্শক, এই আর কিউটা হচ্ছে একটা স্পর্শক, বি কিউটা হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু একইভাবে 90 ডিগ্রি হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এই পিকিউ, পুরো পিকিউটার লেন্থ কত, পুরো পিকিউটার লেন্থ কিন্তু বলে দিয়েছে আমাকে 12 সেন্টিমিটার। তাহলে এবার জানতে চাইছে আমাকে এ বি কত। কি হচ্ছে 12, এ বিটা কত সেন্ট, এই হচ্ছে কোশ্চেন। আর এই ব্যাসার্ধটা হচ্ছে 3, এই ব্যাসার্ধটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে দেখো, এইখানে যদি এই টোটালটা 12 না বলে সাপোজ এই লেন্থটা যদি আমি জানতে পারতাম, তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, আর এদের মধ্যে একটা লম্ব, এদের মধ্যে একটা ভূমি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আমি এ আর পেতাম। একইভাবে যদি এই পুরো লেন্থটা না বলে আর কিউটা বলা থাকতো, তাহলে আমরা কিন্তু বি আরটা বের করে নিতে পারতাম, অতি 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 দিয়ে, অতি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে। কিন্তু এখানে সেরকম ঘটনা নেই, পুরো লেন্থটা 12 বলা আছে, ভাগ ভাগ করে বলা নেই। ভাগ ভাগ করে বলা থাকলে খুব সহজে এ আর আর বি আর বের করার পর আমি এভিটা পেয়ে যেতাম। তাহলে এই টাইপের প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা ইউজ করবো সদৃশতা। কেন? কারণ সদৃশতা ইউজ করলে যদি আমরা এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, ঠিক আছে, বাঁদিকে যে ত্রিভুজ এপিআর, ডান দিকে বিআর কিউ, যে দুটো ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজকে যদি সদৃশ দেখাতে পারি তাহলে তাদের বাহুগুলোর মধ্যে আমরা একটা রিলেশন পাবো, সেখান থেকে বের হতে পারে। তাহলে আমরা সদৃশতাটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে দুখানা ত্রিভুজ আমি কনসিডার করছি, ত্রিভুজ এপিআর এন্ড ত্রিভুজ পিকিউআর। ব্ল্যাক কালার ইউজ করছি। এর প্রথমে দেখো, ছবির দিকে তাকাবে সবাই, কোন এপিআর 90 ডিগ্রি, একইভাবে বিকিউআর 90 ডিগ্রি। হয়ে গেল? আচ্ছা, এরপরে দেখো, এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে 4 পয়েন্টে, এটা আর এটা। তাহলে এইটা আর এটা হয়ে যাবে বিপরীত, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেল, সমান হয়ে গেল। কোণ এ আর পি ইকুয়াল কোণ বি আর কিউ। তাহলে দুটো ত্রিভুজের দুটো কোণ আমি সমান দেখিয়ে দিলাম, তাহলে অবশিষ্ট যে কোণটা পড়ে থাকবে সেই দুটো ডেফিনেটলি ইকুয়াল হবে। আচ্ছা, অবশিষ্ট কোণ, তাহলে বাঁদিকে ত্রিভুজের অবশিষ্ট কোণটা পড়ে আছে
90 ডিগ্রি কাউন্ট হয়ে গেছে, এ আর পি কাউন্ট হয়ে গেছে, তাহলে পড়ে আছে পি এ আর। আর ডান দিকে পড়ে আছে কোনটা? 90 ডিগ্রি কাউন্ট হয়ে গেছে, বি আর কিউ কাউন্ট হয়ে গেছে, পড়ে আছে আর বি কিউ। বুঝলেন? তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজের তিনখানা কোণ সমান হয়ে গেল, তার মানে এরা সদৃশকোণী। সদৃশকোণী মানেই কিন্তু সদৃশ। ঠিক আছে? অতএব ত্রিভুজ এপিআর সদৃশ ত্রিভুজ পিকিউআর। তাহলে যখনই সদৃশ লিখে ফেললাম, সদৃশ মানে কি? সদৃশ মানেই হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলি পরস্পর কি হবে? সমানুপাতি হবে। তাহলে আমি এখান থেকে একটা রিলেশন বের করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে লিখছি, ছবিটা যেহেতু দেখতে হবে, এই ডান দিকের এখানে আমি লিখছি, হ্যাঁ, এই জায়গাটা লিখছি। তাহলে দেখো, আমি বাঁদিকের ত্রিভুজের এ আর নিলাম, এ আর। তাহলে এ আর এর সঙ্গে ডান দিকের ত্রিভুজের কোনটা যাবে? তাহলে এই এ আর এর বিপরীত কোণটা দেখবো। এ আর এর বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে বাঁদিকের ত্রিভুজের 90 ডিগ্রি এটা, তার বিপরীত বাহু হচ্ছে বি আর। তাহলে এ আর এর সঙ্গে চলে গেল বি আর। ইকুয়াল টু, বাঁদিকের ত্রিভুজের আমি এপি নিয়ে নিলাম, এপি, এপি, এপি। তাহলে এপিটা হচ্ছে এই আর কোণটার বিপরীত, এ আর পি। তাহলে দেখো, এ আর পি হচ্ছে বি আর কিউ এর সঙ্গে সমান। তাহলে বি আর কিউ হচ্ছে এটা, তার বিপরীত বাহু বি কিউ। ইকুয়াল টু, আর বাকি যে দুটো বাহু আছে লিখে দাও। তাহলে এখানে পড়ে আছে হচ্ছে পি আর, এখানে পড়ে আছে, ব্যাস, এই রিলেশনটা আমি পেলাম। তাহলে আমি এটা এখানে লিখছি, হ্যাঁ। তাহলে এ আর বাই বি আর। এপি মানে হচ্ছে দেখো বড় বৃত্তটার ব্যাসার্ধ 3, বি কিউ হচ্ছে দেখো 2, ইকুয়াল টু পি আর বাই আর পি। হলো? এবার তোমরা এই শেষের দুটো রিলেশনের দিকে লক্ষ্য করো। এই দুটো রিলেশন, এই দুটো রিলেশন কেন? কারণ এখানে দেখো টোটাল পিকিউ লেন্থটা বলা আছে 12। পিকিউ মানে কি? পিকিউ মানে দুখানার যোগফল, একটা হচ্ছে পি আর, একটা হচ্ছে আর কিউ। আর কিউ ইকুয়াল টু 12। তাহলে এই যে ইকুয়েশনটা এখান থেকে আর এটা ইউজ করে আমি পি আর 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 কিউটা বের করতে পারবো তার জন্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি আর বাই 3, একটু অ্যাডজাস্ট করে লিখছি, আর কিউ বাই 2। তাহলে সমান এটাকে সাপোজ আমি কে ধরে নিলাম। ঠিক আছে? তাহলে আমি পেয়ে যাচ্ছি পি আর ইকুয়াল টু 3K, আর কিউ ইকুয়াল টু 2K। তাহলে দেখো, পি আর প্লাস আর কিউ মানে টোটাল পি কিউ, তাহলে সেটা বলা আছে 12 সেমি বা 12। এককটা এখন লিখছি না, ঠিক আছে? তাহলে পি আর হচ্ছে 3K, আর কিউ হচ্ছে 2K, 12। তাহলে 5K ইকুয়াল টু 12। তাহলে কে ইকুয়াল টু হয়ে গেল 12/5। তাহলে কে ইকুয়াল টু 12/5 আমি যখনই পেয়ে গেলাম, অতএব আমি কি লিখতে পারবো? পি আর হচ্ছে 3K, তার মানে 3 × 36/5, আর কি হচ্ছে 2K, 12 × 24/5। ব্যাস, পি আর কি ভ্যালুটা আমি পেয়ে যাবো। ওকে, তাহলে এই ছবিতে আমি আবারও যাব। তাহলে পি আরটা পেয়ে গেলাম আমি 36/5, আর কিউটা পেয়ে গেলাম 24/5। তাহলে এ আরটা কি করে পাবো? এ আরটা অতি, অতি ইকুয়াল টু √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে পাবো। আর আরবিটা কি করে পাবো? এটা ডান দিকের ত্রিভুজের অতি, লম্ব স্কোয়ার দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার। তাহলে এটা আমি এখানে ছবিটা দেখে দিলাম, এবার আমি ক্যালকুলেশনটা জাস্ট করে দিচ্ছি। তাহলে এ আর ইকুয়াল টু, তাহলে ছবিটা তোমরা লক্ষ্য করবে, এ আর ইকুয়াল টু √, কি কি পাবো? 3 স্কোয়ার প্লাস 36/5 স্কোয়ার, তাহলে √9 প্লাস 36 স্কোয়ার কিভাবে বের করবে বলে দিচ্ছি দেখো। প্রথমে এই শেষের ডিজিটটা স্কোয়ার বের করো। 36-এর 6 হাত থাকলো 3, হলো? আচ্ছা, এই 3 আর 6 গুণ করো 18, তাকে আবার 2 দিয়ে গুণ করো, 18 × 36-এর 6 হাত থাকলো আবার 3। এবার এটার স্কোয়ার করো, 9, 9 3 12। আচ্ছা, 1 মিনিট, এখানে এখানে 36 আর এই 3 ছিল, এটা 39, ঠিক আছে? তাহলে 1296/25 রুট, তাহলে 9 আর 25 গুণ করো,
5×9 = 45, 9×2 = 18, 225 প্লাস 1296/25, তাহলে রুট যোগ করি, 6 আর 5 11, 9 2 12 হাতে হলো 1, 2 2 4 5, 1521/25। তাহলে 1521 বর্গমূল কিভাবে বের করবো? জোড়া নিয়ে নিলাম। 15 থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তার বর্গমূল 3 3 লিখলাম, বিয়োগ করে দিচ্ছি 621, এটার দ্বিগুণ করে লিখছি 6, এখানে 9 গুণ করো, দেখো এটা হয়ে যাচ্ছে 81, 54 হলো। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 39/5, তাহলে এই আটটা পেয়ে গেলাম 39/5, এই আটটা পেয়ে গেলাম 39/5। আরবি কি করে পাবো বললাম? আরবিটা দিস ইজ স্কোয়ার প্লাস দিস ইজ স্কোয়ার, কারণ আরবিটা হচ্ছে অতি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুটের মধ্যে, and RB equal to root 2 এর স্কোয়ার প্লাস 24/5 এর স্কোয়ার 4 প্লাস 24 এর স্কোয়ার 576/25, 4 25 100 প্লাস 576/25, 676/25, তাহলে 676 বর্গমূল 26/5 হলো। তাহলে তো এই এবি লেন্থটা বের করতে হবে। এবি মানে কি ভাই? এবি মানে হচ্ছে আমার এআর আর আরবির যোগফল। তাহলে অতএব এবি ইকুয়াল টু এআর প্লাস আর। এআর দেখো পেয়েছি 39/5, এটা পেলাম 26/5, 5 লসাগু, 9 6 15 হলো 1, 5 6 65, 5 13 65, সো 13 ইজ দ্য কারেক্ট আনসার। বলতে পারলাম? 13 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আশা করছি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। এবিসি কেন্দ্রীয় তিনটি বৃত্ত, কেন্দ্রীয় তিনটি বৃত্ত, আচ্ছা কেন্দ্রীয় এবিসি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে। যদি এবি 5 সেমি, এসি 6 সেমি, বিসি 7 সেমি হয়, তবে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে তিনখানা বৃত্ত আমাকে এখানে আঁকতে হবে, এখানে যারা পরস্পরকে বহিস্পর্শ করে আছে কিন্তু, হ্যাঁ একটু চাপ, ছবিটা আঁকাটাই হচ্ছে একটু চাপের ব্যাপার। হলো এটা? কমলে একটু আচ্ছা, আমি মোটামুটি ধরে নিচ্ছি এটা। স্পর্শ করছে, তাহলে এরকম তিনখানা বৃত্ত আছে, ঠিক আছে? তাহলে এটা যদি বড় হয়ে গেল প্রথমটা, তাও ধরে নাও, ঠিক আছে, অঙ্কটা বুঝো। আচ্ছা, তাহলে এই হচ্ছে তিনখানা কেন্দ্র, এ বি সি, এ বি। এবার কি বলছে? এই এ বি লেন্থটা হচ্ছে 5, ওকে, 5, এসি হচ্ছে 6, ওকে, আর এই বিসি হচ্ছে 7। এই এবিটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এসি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এই এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই লেন্থটা কত? ঠিক আছে, এই লেন্থটা কত? তাহলে জাস্ট আমি এটা মুখে মুখে করে দিচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এক্স, ঠিক আছে, এই এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধটাকে আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে, এ কেন্দ্র বৃত্তের যে ব্যাসার্ধটা সেটাকে আমি এক্স ধরে নিলাম। তার মানে এই লেন্থটা হয়ে গেল আমার এক্স, ওকে। এই পুরো এবি হচ্ছে 5, তাহলে এই বাকি পোর্শনটা কত? 5 মাইনাস এক্স। তাহলে এইটুকু যদি 5 মাইনাস এক্স হয়, একই বৃত্তের ব্যাসার্ধ এটাও হবে 5 মাইনাস এক্স, এটা হয়ে থাকবে। আচ্ছা, আবার একইভাবে এই দিকটা হচ্ছে, এইটা একই বৃত্তের ব্যাসার্ধ এক্স হলে এটাও এক্স, তাহলে এই এসি পুরো লেন্থটা হচ্ছে 6, তাহলে এই পোর্শনটা হবে 6 মাইনাস এক্স, তাহলে এটা সি কেন্দ্রের ভিতরে এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও হবে 6 মাইনাস এক্স। আবার পুরো বিসিটা হচ্ছে আমার 7 সেন্টিমিটার, তাহলে 5 মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 7, ওকে, অ্যাড করছি।
5 minus 6 plus 6 minus 6 equal to 7, তাহলে 11 minus 2x equal to 7, 11 minus 7 equal to 2x, 2x equal to 4, তো x equal to 2. This is my answer. এটা একটু লিখে করবে, আমি জাস্ট খসড়াটা বলে দিলাম, ওকে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। ত্রিভুজ এবিসি এর বিডি ও সি মধ্যমাদ্বয় পরস্পরের উপর লম্ব। এবি 6 সেমি, এসি 8 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে একটা ত্রিভুজের কথা বলেছে, ত্রিভুজটা কি হচ্ছে? Yes. তাহলে এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, ত্রিভুজ এ বি সি। এখানে দুখানা মধ্যমার কথা বলেছে, একটা হচ্ছে বিডি, একটা হচ্ছে সি। তাহলে সাপোজ এইটা হচ্ছে আমার বিডি মধ্যমা, আর এই হচ্ছে আমার সিই মধ্যমা। এটা হলো বিডি মধ্যমা, এটা হচ্ছে সি মধ্যমার। ডেফিনেশন কি? মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের একটা মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। তাহলে এই বিডিটা যদি মধ্যমা হয়, বিডিটা যদি মধ্যমা হয়, তাহলে ডেফিনেটলি ডিটা এসি এর মধ্যবিন্দু হবে। টোটাল এসি দেখো বলেছে 8 সেন্টিমিটার। তাহলে ডিটা যদি এসি এর মধ্যবিন্দু হয়, যেহেতু বিডিটা মধ্যমা, তাহলে ডিসি কত হবে? 4। বুঝতে পারলাম? সিমিলারলি সি হচ্ছে মধ্যমা, টোটাল এবি বলেছে 6 সেমি, তাহলে বি কত হবে? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, ওকে। এবার এই মধ্যমা দুটো পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে। তার মানে এই যে অ্যাঙ্গেলগুলো আমি পাচ্ছি, এগুলো সব 90 ডিগ্রি। এটা এটা এগুলো সব হচ্ছে 90 ডিগ্রি, ওকে? তাহলে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমার 90 ডিগ্রি। 90, 90, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা এই তিনটে ত্রিভুজ নিয়ে কাজ করব। যেহেতু এই তিনটে ত্রিভুজে এক একটা কোণ 90 ডিগ্রি করে, তার মানে তিনটে ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার মধ্যমা যে পয়েন্টে মিলিত হয়, ঠিক আছে? আমরা ক্লাস 9-এ দেখবে পড়েছি যে তিনটি মধ্যমা সমবিন্দু এবং যে কমন পয়েন্টে তারা মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। এবং এই ভরকেন্দ্রকে আমরা জি দ্বারা ডিনোট করি। এবং আরেকটা জিনিস তোমরা পড়েছো যে কোন মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, ঠিক আছে? ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এই বিডি মধ্যমার ক্ষেত্রে যদি দেখি, তাহলে বিডি মধ্যমার ক্ষেত্রে বি হচ্ছে শীর্ষবিন্দু আর ডিটা হচ্ছে পাদবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে দিক থেকে 2:1 অনুপাতে, তার মানে এটা 2 অনুপাত হলে এটা 1 অনুপাত। একইভাবে সি মধ্যমার ক্ষেত্রে এটা 2 ভাগ হলে এইটা হচ্ছে 1 ভাগ। ক্লিয়ার? তাহলে বিজি ইজ টু জিডি, এটা 2:1। তাহলে আমরা বিজিটাকে 2x, জিডিটাকে 1x x ধরতে পারি। ক্লিয়ার? সিমিলারলি সিজি ইজ টু জি, এটা হচ্ছে 2:1। তাহলে সিজিটাকে আমি যেহেতু এক্স অলরেডি ধরে নিয়েছি, তাহলে এটা 2y আর জিটাকে ওয়াই ধরতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমি একটু ইরেজ করছি, জাস্ট এগুলি লিখবো। বেশ, তাহলে এই বিজিটা হচ্ছে আমার 2x, জিডি হচ্ছে x, সিজি হচ্ছে 2y, জি হচ্ছে y। ব্যাস, এটা আমি লিখলাম। ওকে, তাহলে এখান থেকে বলো, প্রথমে বলো ত্রিভুজ ডিজিসি থেকে কি পাবো? ডিজিসি থেকে, এই যে ডিজিসি, এখানে দেখো এটা 90 ডিগ্রি, তার মানে এই ডিসিটা দেখো যে 4, 90 ডিগ্রি বিপরীত বাহুটাই তো অতিভুজ হয়, তাই না? তাহলে এটা হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ভূমি স্কোয়ার 2y² ইকুয়াল টু 4 স্কোয়ার। লিখতে পারি? তার মানে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4y² ইকুয়াল টু 16। এটা 1 নম্বর থাকবে, হলো? আবার বাঁদিকের ত্রিভুজটা নাও, এই যে বাঁদিকের ত্রিভুজটা,
এটা হচ্ছে বিজি। ত্রিভুজ বিজি থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাবো। দেখো এটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে 3। তাহলে এখানেও আমি পাবো 2x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, দ্যাট ইজ 4x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এটা হচ্ছে 2। ওকে, এবার আমি বিসির ভ্যালু চাইছি। বিসি, বিসি, তাহলে বিসিটা কি? বিসি হচ্ছে নিচের ত্রিভুজটা অতিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিসিটা কি করবো? বিসি হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার 2x² প্লাস ভূমি স্কোয়ার, বা লম্বভূমিটা এটা চেঞ্জও হতে পারে, কোনটা লম্বভূমি যায় না, কিন্তু ওই দুটো স্কোয়ারের যোগফল হবে। 2x² প্লাস 2y², তাহলে রুট ওভার এখান থেকে স্কোয়ার করে 4 কমন চলে যাবে, x² প্লাস y²। তাহলে x² প্লাস y² এর মানটা আমরা কোথা থেকে পাবো? না তো এই 1 আর 2 কে যোগ করে দাও। 1 আর 2 কে যোগ করো, যোগ করলে কি পাবে? x² প্লাস 4x², 5x² প্লাস 4y² প্লাস y², 5y², 16 প্লাস 9, 25। পুরো রিলেশনটা থেকে 5 ভাগ করো, তাহলে x² প্লাস y² ইকুয়াল টু 5। তাহলে এখানে আমি মানটা বসাবো। 4 ইন্টু কত পেলাম? 5। তাহলে 4 এর বর্গমূল 2, √5। এটা হচ্ছে অ্যান্সার, 2√5 সেন্টিমিটার। বুঝতে পারলাম? তাহলে এটা একটা জটিল অঙ্ক ছিল। এই অঙ্কগুলোই আমি দেখলাম হিন্দু স্কুল থেকে একটু টাফ টাইপের প্রবলেম, করে দেয়।